বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে উনি আমাকে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দান করেছেন। আর আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এই মহামূল্যবান সময় ব্যয় করে আমার ক্লাসে আপনারা জয়েন করেছেন। তো আমাদের মূল আহ, আজকে আল্লাহর নামে 22তম ব্যাচ ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনের 22তম ব্যাচের শুভ উদ্বোধন করছি, এবং তারই সাথে আমাদের ক্লাস এবং উদ্বোধনের জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের এই ইনস্টিটিউশনের একজন প্রতিনিধি, এবং উনি একজন আলেম, মসজিদের খতিব এবং ডাক্তার, হাফেজ মাওলানা আহ আলামিন ফায়েক ভাই। আপনাকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدقت يا رب العالمين. ধন্যবাদ মাওলানা হাফেজ মাওলানা আলামিন ফায়েক ভাইকে পবিত্র কোরআন থেকে সুন্দর তেলাওয়াত শোনানোর জন্য। একই সাথে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমি মূল আলোচ্য বিষয় আমরা শুরু করছি। আজকে আমাদের উদ্বোধনী ক্লাসে আপনাদেরকে কিছু কথা বলবো। আমি ঠিক এখন থেকে ধরেন 40 মিনিট কথা বলবো, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, এবং আগামী আগামী 3টা মেইন ক্লাস, 3টা প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো যাই হোক, আমরা একটা বিশেষ জার্নি, যেটাকে বলবো ফ্রিল্যান্সিং জার্নি বা ইনকামের একটা জার্নি শুরু করছি। এই ইনকাম, আমাদের এই সেক্টরে সফলতার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, যে আপনাকে যেমন 3টা কাজ করতে হবে বাহ্যিকভাবে,
অর্থাৎ বাহিরে। সেই তিনটা কাজের প্রথম কাজটা হলো মহান আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস যে উনি রিজিকদাতা, উনি আমাকে পরিশ্রমের ফল দেবেন। দ্বিতীয় হলো আপনি পরিশ্রম করবেন। তৃতীয় হলো ধৈর্য ধরবেন। আর আমাদের কাজটা, আপনাদের কাজ হলো তিনটা, আর আমাদের কাজ হলো পাঁচটা। অর্থাৎ এই সেক্টরটা এমন একটা সেক্টর, আপনি অনেক ভালো, আপনার ইয়ে আছে, স্কিল আছে, বাট আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে না যান, আপনি এখানে সফল হতে পারবেন না। কাজটা যে খুবই কঠিন, খুবই জটিল, ব্যাপারটা এরকম নয়। আমি ক্লাসের আগেই আপনাদেরকে বলেছি যে এটা যে খুবই সহজ একটা কাজ, এবং ইনকাম করাও যে সহজ, সেটা আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ আমার এই আগামী কয়েকটা ক্লাসেই। তো এর মধ্যে আমাদের হলো পাঁচটা কাজ। এই যে আপনাদের যে তিনটা কাজ, এই তিনটা কাজ আমাদের করতে হবে। আপনারা যেরকম করবেন আমরাও সেই রকম করব। আর অতিরিক্ত হিসাবে আমাদের দুইটা কাজ হলো আপনাকে সুন্দরভাবে শিখাবো, এটা হলো আমাদের দায়িত্ব। আর আরেকটা হলো যে নিরবচ্ছিন্ন সাপোর্ট। এই সেক্টরে সাপোর্ট ছাড়া এবং একজন ভালো মেন্টর ছাড়া, অর্থাৎ পথ প্রদর্শক ছাড়া, আপনার এখানে সফল হওয়া সম্ভব নয়। আমি যে ভালো পথ প্রদর্শক সেটা আমি আপনাদেরকে বলছি না, আপনারা আমার ক্লাস করে আপনারা যাচাই বাছাই করবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি 21 বছর 7 মাস প্রাতিষ্ঠানিক চাকরি করেছি। এর আগেও ইউনিভার্সিটি যখন পড়ি তখনও স্টুডেন্ট পড়িয়েছি। অর্থাৎ দিক নির্দেশনা দেওয়া বয়স 25 বছর। তো এই সেক্টরেও আমি গত 6 বছর ধরে কাজ করছি। এর মধ্যে প্রায় 4 বছরের মতো সময় ধরে আমি মেন্টরের দায়িত্ব পালন করছি। তো এই দায়িত্ব পালনের মাধ্যমে যে অভিজ্ঞতা হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার এই তিনটা ক্লাসে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা ফ্রিল্যান্সিংকে, যে গতানুগতিক একটা পদ্ধতি ছিল, বা গতানুগতিক পদ্ধতিতে যারা শেখার চেষ্টা করে বা যারা শেখান, তার থেকে বের হয়ে এসে আমরা একটা ভিন্ন পদ্ধতিতে, আমি একজন শিক্ষক হিসাবে গত 25 বছর শিক্ষকতা করেছি, পাশাপাশি এখানেও 6 বছর ধরে, 4 বছরের বেশি সময় হলো শিক্ষকতাই করছি। সুতরাং আই নো many hidden tips and tricks how to success in this field. তো এটা আপনারা আগামী এই 5-6টা ক্লাসের মধ্যে আপনারা ডিসাইড করবেন। কিন্তু আমি আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করব যে আপনারা আপনারা অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নেই, আপনি অন্য জায়গায় শিখেন, কিন্তু আগামী 6টা ক্লাস করলে আপনি কোথাও প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না। এই সেক্টরে কাজ শেখার ক্ষেত্রে অনেকেই প্রতারিত হচ্ছে, আমি নিজেও হয়েছি যখন শিখেছি। তাদের কখনো ফোনে পাওয়া যায় নাই বা বিভিন্ন ঝইঝামেলা হয়েছে। কিন্তু আপনারা এটা যাচাই বাছাই করে, যদি মনে করেন যে না 1%ও আপনার মনে হয়, মনে করেন আপনার 90%-এর উপরে যদি মনে হয় যে আপনি সফল হবেন, তাহলে আপনি এখানে অ্যাডমিশন নেবেন, নইলে দরকার নাই। এবং আপনাদের প্রতি কোনো দাবি দাওয়া আমার থাকবে না। এই বলে আমি আমার মূল পর্বে আমি চলে যাচ্ছি। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। এই স্ক্রিনটাকে শেয়ার করে আমি আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিনে দেখুন, আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল ফ্রিল্যান্সিং হেল্প বিডি।
ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড মার্কেটিং জব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। অর্থাৎ আমরা এই নামটা চেঞ্জ করেছি আপনাদের জানানোর জন্য, এখানে চেঞ্জ করিনি। ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ বাই শিহাব স্যার আমাদের ইনস্টিটিউশনের নাম। এবং এখানে যে শুধু আপনাকে কাজ শেখানো হবে তা নয়, এখানে আপনার কাজ কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটাও আপনাকে শেখানো শেখানো হবে। এবং এটা শুধু ট্রেনিং সেন্টারই নয়, নিয়মিত কাজ পাওয়ার একটা নির্ভরযোগ্য আহ, প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্লাসে যা যা শেখাবো, অর্থাৎ আমাদের ক্লাসে আমরা কি কি শেখাবো, যা যা শিখবেন, সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ। ক্লাস মাধ্যম হবে অনলাইন ক্লাস, যেটা জুম অথবা গুগল মিট। আমরা যেমন আজকে গুগল জুম লিংকে আছি। এবং ক্লাসের 1 থেকে 2 ঘন্টা, যদি বৈদ্যুতিক কোনো প্রবলেম না থাকে, নেটগত কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনারা 2 ঘন্টার মধ্যেই ক্লাসের রেকর্ডিং ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে, মানে আপনাকে এনেই কোর্স শুরু করে দিলাম বিষয়টা এমন না। আমরা এই উদ্বোধনী ক্লাসে আপনাকে এই বিষয়গুলো একটু দেখাবো, যাতে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। যা প্রয়োজন একটি কম্পিউটার বা ল্যাপটপ বা টাচ মোবাইল। আপনি শুধু টাচ মোবাইলের মাধ্যমেই এই কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন। যারা মোবাইলে আছেন তারা আমরা আশা করব যে এই এই কয়েকটা ক্লাসের পরে আপনার এতদিনে যে ছিল, মানে আমি পারবো কি পারবো না, সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং যারা মোবাইলে জয়েন করেছেন, এদের কোনো রকমের দুশ্চিন্তার কারণ নেই। আর অভিজ্ঞতা কতটুকু দরকার, শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে। আর ইংরেজি ভাষার অভিজ্ঞতা, ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান। আপনি যদি টুকটাক ইংরেজি করতে পারেন, ধরেন লিখতে পারেন, পড়তে পারেন, তাহলে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ শুধু জানা থাকলেই হবে কিভাবে আপনি বায়ার ডিলিং করবেন, বায়ার কমিউনিকেশন করবেন। এই কাজের জন্য যতটুকু ইংরেজি প্রয়োজন ততটুকু আমরা শেখাবো। যাই হোক, এখানে বলেছি যে আমার 25 বছরের ইংরেজি শিক্ষকতার আলোকে আপনাদেরকে ইংরেজিটা শেখাবো ইনশাআল্লাহ। যারা ইংরেজি পারেন না, যারা পারেন আলহামদুলিল্লাহ। এখন আমরা কি কি মানে কিভাবে শেখাবো, কি শেখাবো? আপনাকে ফ্রিল্যান্সিং শেখাবো। এখন ফ্রিল্যান্সিংটা কি? এক কথায় মুক্ত পেশা। আর যদি একটু ব্যাখ্যা করি, তাহলে দাঁড়ায় হলো কারো কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পূর্ণ করিয়ে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলে। এটা একটা মুক্ত পেশা, এবং অনলাইনে কাজ করে আয় করাকেই, এবং নেট ব্যবহার করে বা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে যে ইনকাম করা হয়, সেটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। এই ফ্রিল্যান্সিং কাজের কিছু মানে পরিচিতি কাজ, যেমন ওয়েবসাইট তৈরি করা, প্রোগ্রামার বা সফটওয়্যার তৈরি করা, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট বিজ্ঞাপন, তারপরে ডিজিটাল মার্কেটিং। তো আমরা শেখাবো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কেন শেখাবো? বর্তমানে আপনি আপনি নিজেও জানেন যে এআই এর যুগে আপনার অন্য যে অনেক কাজেরই আবেদন অনেকটা কমতিতে দেখা যাচ্ছে, কিন্তু মার্কেটিং কখনোই আপনার হবে না, মানে কোনো এআই দিয়ে বা কোনো প্রযুক্তি ব্যবহার করে সম্ভব নয়। মার্কেটিং এর পদ্ধতি চেঞ্জ হবে, কিন্তু মার্কেটিং চেঞ্জ হবে না। এই জন্য আমরা আসলে ডিজিটাল মার্কেটিংটা বেছে নিয়েছি। এবং ডিজিটাল মার্কেটিং এরও 4টা ভাগ আছে। তার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কেন শেখাবো আমরা একটু পরে আসতেছি। এখন আমরা ডিজিটাল মার্কেটিংটা কি সেটা শিখবো। যে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখবো, আমরা একটু ডিজিটাল মার্কেটিংটা কি সেটা একটু বলছি। নিজের পণ্য বা কন্টাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে
পণ্য বিক্রি করা বা পণ্যের বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। যে নিজের পণ্য আপনি নিজেও এটা মার্কেটিংটা করতে পারবেন, অথবা কন্ট্রাক্টকৃত মানে কোনো ক্লায়েন্টের বা অন্য কোনো কারোর কাজ ইন্টারনেট ব্যবহার করে পণ্য বিক্রি করা বা পণ্য বিক্রি বাড়িয়ে দেওয়াকেই বলা হয় ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণটা কি, বা কেন আমাদের এই কোর্সে সহজে সফল হবেন? এর কারণ এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়। যেমন কোনো ডিভাইস জানতে হয় না, বা কোনো প্রোগ্রামিং বা কোনো কোড জানতে হয় না, ড্রাইভিং স্পিড না থাকলেও চলবে, এগুলো কোনো ম্যাটার করে না। তাহলে এখানে মেইন ম্যাটার যেটা, যে আপনাকে যেটা শিখতে হবে এই মার্কেটিং এর নতুন নতুন কিছু কৌশল, যে কৌশলগুলো আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এবং সফলতার আমরা এখানে যেটা বলেছি, যে সফলতার টেকনিকে আমাদের কাছে 100% কাজ শিখবেন, যা মাত্র আগামী 3টা ক্লাসের মধ্যেই আপনি সেটা বুঝতে পারবেন, যেটা আমি পূর্বে অনেক কয়েকবার বলেছি। এখন দেখেন, ওই যে ক্লাস শুরুর আগে আপনাদেরকে বলেছি যে আমরা গতানুগতিক শেখার বাইরে এসে কিভাবে আহ এইটাকে অন্যদের তুলনায় আমরা এটাকে একটা শিল্প তৈরি করে ফেলেছি। যে পদ্ধতিতে শেখাবো, বিলিভ মি অর নট, যেটা আমি আগামী আমার মেইন 3টা ক্লাসে আপনাকে প্রমাণ করে দিব, ক্লাসের পড়া, ক্লাসের যা শেখাবো তা আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমি প্রথম দিন যে ক্লাসটা নিব, এই ক্লাসে আপনি 60 থেকে 70% পুরোপুরি বুঝতে পারবেন, আর বাকি 30-40% পরের দিন এই ক্লাসের পরেই একটা সাপোর্ট ক্লাস হবে, যা আপনার ক্লাসে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এই জন্যই আমি বলেছি, আপনি চাকরিজীবী হন, আপনি ছাত্র হন, আপনি গৃহিণী হন, আপনি যে কোনো পেশায় থাকেন, আপনার নষ্ট সময়টা আপনি এখানে প্রতিদিন 1-2 ঘন্টা সময় ব্যয় করতে পারলে, এবং নিয়মিত একদিন করলেন, ছুটির দিনে করলেন 10 ঘন্টা, 5 দিন করলেন না, তাহলে এখানে ধারাবাহিকতা বিঘ্ন হলে আপনি এখানে সফল হতে পারবেন না। আপনারা অনেক জায়গায় শিখেছেন, অনেকেই শিখেছেন, আমি আপনাকে বলবো যে আপনারা এখন শিখতে আসছেন একজন শিক্ষকের কাছে, যে সারাটা জীবন শেখানোর কাজে নিয়োজিত ছিল। আমার পেশা অন্য কোনো পেশায় আমি ছিলাম না, আমার কর্মজীবনের পুরোটা সময় আমি শিক্ষকতা করেছি। সেই শিক্ষকতার আলোকে আমি আপনাদেরকে একটা নতুন পদ্ধতি শেখাবো, যে স্কিলগুলো শেখাবো, এই স্কিলগুলো আমি মানে আমার টিচিং প্রসেসটা, অর্থাৎ শেখানোর পদ্ধতিটা কি হবে, শেখানোর পদ্ধতিটার নাম হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এখন মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি, অর্থাৎ আপনাদের যদি একটা উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা যখন ছাত্র ছিলাম, বা এখনো যারা ছাত্র আছে, আমাদের টিচাররা যখন ক্লাসে পড়াইতে আসতো, ধরেন আমি ইংরেজি টিচার, ইংরেজি নিয়েই একটা উদাহরণ দিই। আমাদের সময় ইংরেজি স্যার পড়া দিত, আমরা বেশিরভাগ স্টুডেন্ট ছিলাম ইংরেজি বুঝতাম না, স্যার মারধর করতো। স্যারের মায়ের ভয়ে আমরা পড়ালেখা করে মুখস্থ করে স্যারকে পড়া দেওয়ার জন্য পড়া প্রস্তুত করতাম। এটাকে বলা হচ্ছে গতানুগতিক পদ্ধতি। আর কিছু ছাত্র ছিল স্যারের কথা মনোযোগ সহকারে শুনতো এবং বুঝতো, বুঝে বুঝে সে ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে ফেলতো। এই যে ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করা, আমি যে স্কিলটা শেখাবো এই স্কিলটা আমার ক্লাসের মধ্যেই কমপ্লিট করা, এই পদ্ধতিটার নামই হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আপনারা এটা প্রমাণ করতে হলে আমার আগামী এই 6টা ক্লাস আপনাকে করতে হবে। আমাদের প্রথম ক্লাস হবে আগামীকাল রাত 10টায়, আগামীকাল রাত 10টায়। তাহলে আমি আপনাকে, আপনি কি শিখবেন, আপনি কি করবেন, ফ্রিল্যান্সিং করবেন। ফ্রিল্যান্সিং এর কোন অংশে করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই মার্কেটিংটা আপনাকে শেখাবো কোন পদ্ধতিতে, মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। তাহলে আপনি প্রথমত আপনাকে মেন্টালি সেট আপ করে নেব, আই ক্যান ডু ইট, আমি এটা পারি বা পারবো।
এটা আপনাকে বিশ্বাস জন্মায় নিব প্রথম 3-4টা ক্লাসেই। আপনি একেবারে জিরো থেকে শুরু করেছেন, নো প্রবলেম। আপনি কিচ্ছু জানেন না, নো প্রবলেম। বাট আই উইল রিকোয়েস্ট অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ, you will attend my 3 classes in my main class। তাহলে আপনি এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ফ্রিল্যান্সিংটা শিখবো, যে কাজগুলো আমরা বায়ারের করব, যে কাজগুলো আমরা অন্যের করব বা নিজের করব, এই কাজগুলোকে আগে শিখতে হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে আপনি স্কিল ছাড়া আপনি সফল মানে কাজ করতে পারবেন। কেউ একজন মিস্ত্রি, সে কিন্তু আহ তাকে সেই কাজটা ছোট কাল থেকে শিখতে হয়েছে। কেউ একজন ইঞ্জিনিয়ার, তাকে পড়ালেখা করতে হয়েছে, প্র্যাকটিক্যালি করতে হয়েছে। একজন ডাক্তারকে ইন্টার্নি করতে হয়েছে, একটা ডাক্তারি পাশ করার পরেই কিন্তু সে ডাক্তার হয় নাই, তাকে ইন্টার্নি করতে হয়েছে। তো এই কাজটাও আমরা ইন্টার্নি পদ্ধতিতেই এবং মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, যেটা উন্নত দেশের শিক্ষা পদ্ধতি, এই পদ্ধতিতে আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। এরপরে এই যে আমি মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা আপনাকে শেখাবো, এই কাজের ভিত্তিতে মূলত আপনাকে আপনাকে যে কাজগুলো শেখাবো, ওই কাজগুলোকে আমি 2টা সিস্টেমে ভাগ করে নিব, 2টা পদ্ধতি করে নিব। এই জন্য বলেছি আই উইল টিচ 2 টাইপস অফ ওয়ার্ক, মানে 2 ধরনের কাজ। অর্থাৎ যে কাজটা শেখাবো, ওই কাজটা 2টা পদ্ধতিতে, অর্থাৎ 2 ভাগে বিভক্ত করে আপনি কিভাবে কাজটা পাবেন, কিভাবে দ্রুত শিখতে পারবেন এবং কিভাবে কাজটা আপনি করতে পারবেন, বাইরে কাজ করতে পারবেন, এই সিস্টেমটাকে মেনটেন করার জন্য আপনাকে কাজ শেখাবো 2 ভাবে। একটা হলো আপনাকে লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, আর দ্বিতীয় হলো ইন্টারন্যাশনাল মার্কেট। আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন, ইউ হ্যাভ টু কম্পিটিশন উইথ দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিটরস। আপনি কিন্তু আন্তর্জাতিকভাবে এই কাজটা আপনাকে করতে হবে। আপনি ঘরে বসে ইউরোপ আমেরিকার কাজ করবেন, তাহলে কি এটা ইন্টারন্যাশনাল কাজ হলো না? কিন্তু ইন্টারন্যাশনাল কাজ করার আগে এই কাজে ভুলের কোনো সুযোগ নেই। আপনি কোনো বাইরের কাজ নিছেন, আপনি ভুল করলেন, আপনি সরি প্রকাশ করলেন না, এই ভুল করলে আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। এইভাবেই কাজ করতে গিয়ে, ভুল কাজ করতে গিয়ে এই ফ্রিল্যান্সিং এ শতকরা 80 থেকে 90% ফ্রিল্যান্সার ব্যর্থ হচ্ছে। আমরা সেইগুলোকে প্রথমেই প্রথম থেকেই সেই বিষয়গুলোকে আমরা খেয়াল করে মূলত আপনাদেরকে শেখাবো। তাহলে দেখেন, একটু খেয়াল করবেন, এখানে আমি 3-4 মিনিট কথা বলবো, একটু খেয়াল করবেন। আমি যা শেখাবো সেটা শেখাবো হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং এই যা শেখাবো সেইটাকে আমি 2টা ভাগে বিভক্ত করেছি। একটা হলো লোকাল মার্কেটের কাজ, আর একটা হলো ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ। এখন আমি আপনাকে কেন লোকাল মার্কেটের কাজ আগে করাবো, শেখাবো? কারণ আপনি লোকাল মার্কেটের কাজ করে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন, তাহলে আপনি 100% সফল হতে পারবেন। আপনি দেখেন, কাজ শিখলেন আপনি কাজ করতে পারবেন তা নয়। 7-8 বছর এমবিবিএস পড়ালেখা করার পরেও দেখেন, ডাক্তারদেরকে কোনো প্রফেসরের আন্ডারে তাকে ইন্টার্নি করতে হচ্ছে। ইন্টার্নি শেষ হলে কিন্তু তারপরে সে সার্টিফিকেট পায়, তারপরে সে চাকরির দরখাস্ত করতে পারে বা নিজে ক্লিনিক করতে পারে। তাই দেখেন, শুধু কাজ শিখলেন আপনি কাজ পাইলেন, আপনি এই সেক্টরে সফল হওয়া সম্ভব নয়। আপনাকে এই কাজের ইন্টার্নি করতে হবে। সেই ইন্টার্নিটা আপনি কিভাবে করবেন? আপনি মেইনলি আপনাকে লোকাল মার্কেটে যে কাজ, লোকাল মার্কেটের কাজ শেখাবো না, আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেই করতে পারবেন সকল কাজ, ওইগুলোই শেখাবো। কিন্তু ওই কাজের মধ্যে যে কাজগুলো আমাদের বাংলাদেশেও করা যায়, তাহলে বাংলাদেশের কাজগুলো করে যদি আমি আমার অভিজ্ঞতা অর্জন করি, তাহলে কিন্তু আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে যাব, তখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। আপনার তখন সফলতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো যেমন দেখেন, আপনাকে যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো, এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়াটা কি? যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট সহ আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন দেখুন, ফেসবুক আমাদের বাংলাদেশেই
বাংলাদেশে প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এবং আহ, আপনি যদি মার্কেটিং, গতানুগতিক মার্কেটিং করেন, তাহলে আপনাকে টেলিভিশনে অ্যাড দিতে হয়, পেপার পত্রিকায় দিতে হয়, তারপরে বিলবোর্ড, সাইনবোর্ড, যা সকল মানুষ দেখতে পায় না। একদিনের মধ্যে বা সারা দেশে 3 কোটি মানুষ কাছে আপনি আপনার প্রোডাক্ট পৌঁছাতে পারবেন না। কিন্তু দেখেন ফেসবুকে ব্যবহার করে না এমন লোকের সংখ্যা কম। আমি বলবো না 18 বছর, 10-12 বছর থেকে শুরু করে যাদের বয়স 70-80, এরাও এই ফেসবুক ব্যবহার করছে। যে প্রোডাক্টটা আমি আহ, টেলিভিশনে বা অন্য কোনো মিডিয়াতে আমি প্রচার করব, তার চেয়ে ফেসবুকে প্রচার করলে এটা আরো সম্প্রসারিত হচ্ছে বেশি। তাই এই অর্গা তাই এই মার্কেটিং এ এসে এখন অনলাইন মার্কেটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেটা বাংলাদেশের প্রায় বিভিন্ন কোম্পানিগুলো তো আছেই, ব্যক্তিগত তো ভাবে আছেই, এবং ই কমার্স ব্যবসায়ী রয়েছে, অ্যাক্টিভ ই কমার্স ব্যবসায়ী রয়েছে 4 লাখের উপরে। এছাড়াও সিজনাল বিজনেসম্যান রয়েছে প্রায় 7 থেকে 8 লাখ। এই মানুষগুলোর কাজ আপনি কি করতে পারবেন? এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তাদের করে দিতে পারবেন। এই ফেসবুকের কাজ কি শুধু আহ, বাংলাদেশেই হয়? সারা পৃথিবীতে, সারা পৃথিবীর প্রায় আহ, মানে 2 বিলিয়ন মানুষ ফেসবুক ব্যবহার করে। আমাদের দেশে তো হচ্ছেই, এবং ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই ফেসবুক মার্কেটিংটা হয়। তাহলে এবার আপনাকে এই ফেসবুক নিয়ে এত কথা বলার কারণটা কি? আপনি দেখেন ফেসবুকের কাজটা যদি আপনি শিখেন, মার্কেটিংটা শেখেন, তাহলে আপনি লোকাল মার্কেটে কাজ করার সুযোগ পাচ্ছেন। তাহলে লোকাল মার্কেটে কাজ করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হবে, আপনার পোর্টফোলিও হবে, সেটা নিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে এবং আউট অফ মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাজ করে দিতে গিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনি শুধু কাজ শিখেই যদি ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ারদের কাজ করতে যান, আপনি কাজ করতে পারবেন না। তাই আমার পলিসিটা হলো, আমি যে স্কিলগুলো শেখাবো, এই স্কিলগুলোকে 2টা ভাগে বিভক্ত করেছি। করে, যেমন দেখেন ইউটিউব, এটা গ্লোবালি, আপনি বাংলাদেশ তো বটেই, আপনার প্রোডাক্টকে সারা পৃথিবীতে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি পৌঁছায় দিতে পারছেন। বাংলাদেশেও ইউটিউবের কাজ প্রচুর রয়েছে এবং আন্তর্জাতিক মার্কেটেও তাই রয়েছে। দেখেন, আমি আপনাদের কিন্তু ফেসবুক মার্কেটিং করে এই ক্লাসে জয়েন করিয়েছি, আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করেছি। আপনারা ফেসবুক খুললেই আপনি দেখেন শত শত অ্যাড চলছে, এই অ্যাডগুলোই হলো ফেসবুক মার্কেটিং। এবং এটাকে আরো 2 ভাবে করা যায়। তাহলে আপনি ফেসবুক এবং ইউটিউবের কাজ শিখে আপনি লোকাল মার্কেটে প্র্যাকটিস করে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যা কাজ শুরু করবেন, তখন এই সেক্টর থেকে আপনার বের হয়ে আসা বা কিক আউট হওয়া বা আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপরে আসুন দেখুন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এগুলো মূলত আমাদের দেশের মানুষ ব্যবহার করে না। তাহলে এগুলোর মাধ্যমে আমরা লোকাল মার্কেটে কিন্তু এই কাজটা মানে আমরা প্র্যাকটিস করতে পারছি না। এটা শুধু ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য। আপনি যখন ফেসবুকের উপর এবং ইউটিউবের উপর আপনি লোকাল মার্কেটে কাজ করে অভিজ্ঞতা অর্জন করে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে যাচ্ছেন বা করেছেন, তখন আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে ক্লায়েন্টদের কাজ কোন পদ্ধতি করতে হয় সেটা আপনার ইতিমধ্যে রপ্ত হয়ে যাবে, আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার তখন পরবর্তীতে গিয়ে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন, এইগুলোর কাজ ক্লায়েন্টদের করে দেওয়া আপনার জন্য কোনো প্রবলেম হবে না, এবং আপনি অতি সহজেই করতে পারবেন। আর এগুলো কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন, এগুলোর উপর আমাদের ক্লাস রয়েছে ইনশাআল্লাহ। তাহলে আমি এখন যদি সার কথা বলি আপনাকে, আপনাকে বানাবো ফ্রিল্যান্সার,
শেখাবো ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমি আপনাকে শেখাবো হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং এই কাজগুলোকে কাজ করার ভিত্তিতে দুইভাবে আপনাকে শিখিয়ে লোকাল মার্কেটে প্র্যাকটিস করিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য উপযুক্ত করে গড়ে তুলবো ইনশাআল্লাহ। যেটা আমাদের আগামী 6টা ক্লাসের মধ্যে আমার এই কথাগুলোর প্রুফ আপনারা পেয়ে যাবেন। আমার এই কথাগুলোর প্রুফ পেতে হলে আপনাকে 6টা ক্লাসেই অংশগ্রহণ করতে হবে। তো এরপরে যদি আসি, তারপরে হলো আপনি কাজ শিখলেন, আপনি ফ্রিল্যান্সার হবেন, আপনাকে ফ্রিল্যান্সার বানালাম, আপনাকে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী আপনাকে একজন মার্কেটার করে তুললাম, কিন্তু আপনি কাজটা পাবেন কই? এই সেক্টরে ব্যর্থ হওয়ার, ফ্রিল্যান্সার হওয়ার পরও ব্যর্থ হচ্ছে 80 থেকে 90% মানুষ, শুধু কাজ না পাওয়ার কারণে। যেখান থেকে ব্যর্থ হচ্ছে মানুষ, ওই জায়গা থেকে আমরা শুরু করছি। মানে আপনাকে কাজ শেখানোর পরে, আপনার এই যে যেমন ফেসবুক ইউটিউবের কাজ শেখানোর পরে আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং, এই যে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করবেন, কার কাজ করবেন, এই জন্য আপনাকে মার্কেট প্লেসে পাঠানোর আগেই আপনাকে শেখাবো ক্লায়েন্ট হান্টিং, মানে হাউ টু ফাইন্ড আ জব, কিভাবে আপনি কাজটা পাবেন। কাজ পাইলে তো আপনি কাজ করতে পারবেন, কাজ করলে তো আপনার ইনকাম হবে, ইনকাম হলে তো আপনি ফ্রিল্যান্সার। এই জন্য আমরা কিন্তু বলেছি যে পরিপূর্ণ ফ্রিল্যান্সার তৈরির কোর্স। তাহলে আপনাকে কাজ শেখানোর পরে আপনাকে এখানে দেখেন 9টা সাইটের কথা আমরা বলবো, যে এই সাইটগুলো, এর মধ্যে ফাইবার এবং আপওয়ার্ক, এটা হলো মার্কেট প্লেস, এই দুইটা হলো মার্কেট প্লেস। বাকি লিঙ্কডইন, গুগল ম্যাপস লিড, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট কোল্ড আউটরিচ, আর অ্যাবেটার অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট, এগুলো এক একটা সাইট। যেমন সাইট কি, মানে আহ, যেটা এখানে আপনি, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, এখানে যারা দুই শ্রেণীর লোক থাকে, এক শ্রেণীর হলো আপনার কাজ দেবে, আর এক শ্রেণীর হলো কাজ নেবে, কাজ করবে, এমন শ্রেণীর মানুষেরা থাকে লিঙ্কডইনে। ঠিক তেমনি এইগুলো এক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে, এই ওয়েবসাইটে ঢুকে আপনি কি কিভাবে কাজ ম্যানেজ করবেন, এর উপর আমরা ক্লাস নেব। ক্লাস নিলে আল্লাহ যদি আল্লাহ যেহেতু রিজিকের মালিক, আল্লাহ যদি কবুল করেন, আপনি ইনশাল্লাহ কাজ পাবেন। অর্থাৎ আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, চেষ্টার কোনো ত্রুটি নাই। আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলি, এই সেক্টরে সফল হওয়ার একমাত্র উপায় হলো আপনার চেষ্টা করা। অনেক প্রতিষ্ঠান রয়েছে যে আজকে ভর্তি হলে আজকের থেকে ইনকাম, তারা চিটারি করছে, বাটপারি করছে। আপনি নিজেকে প্রশ্ন করুন, পৃথিবীতে এমন কাজ আছে কি যে কাজে আপনি না জানলে আপনাকে কেউ রেখে টাকা দেবে? তাহলে আপনি কাজ জানেন না, আপনাকে বললো আজকের থেকেই আপনি ইনকাম করতে পারবেন। আপনারা যারা ধরা খেয়েছেন, বা আমি নিজেও খেয়েছি, আমাদের নিজেদের দোষে আমরা নিজেরা খেয়েছি, কারণ আমরা জানি যে এই কাজ ছাড়া কখনোই টাকা ইনকাম করা যায় না। তাহলে এখানে আমরা সেকেন্ড স্টেপ হলো আপনি কাজ কোথায় পাবেন, কাদের কাজ করবেন, তাদেরকে আমরা কিভাবে পাওয়া যায়, এই সকল জায়গায় আমরা এর উপর ক্লাস নিয়ে আপনাকে শেখানো হবে। এরপরে আসেন, আরেকটা মজার ব্যাপার হলো রিমোট জব। আমি সংক্ষেপে বলবো, হোয়াট ইজ রিমোট জব। রিমোট জবটা মূলত কি? রিমোট জব হলো আপনি ঘরে বসে পৃথিবীর অন্য যে কোনো দেশের অফিসিয়াল কাজগুলো করে দেওয়া, ওই কাজগুলোকে বলা হয় রিমোট জব। এই রিমোট জব কেন করা হয়েছে একটু শুনুন। যে যখন সোশ্যাল মিডিয়ার কাজগুলো বা বিভিন্ন ফ্রিল্যান্সিং এর কাজগুলো আহ, হচ্ছে, এই সময় দেখেন, আপনারা যারা কোম্পানিতে আছেন তারা আপনারা ফুললি ক্লিয়ার যে প্রত্যেকটা কোম্পানির কিন্তু এই সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে। এই সোশ্যাল মিডিয়া সাইট মানে তাদের কোম্পানির পরিচিতি, তাদের কোম্পানির প্রোডাক্ট, তাদের কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটর, এদেরকে আহ, এদেরকে তাদের ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আরফিনা, আপনি একটু স্টপ করবেন প্লিজ। তো
এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো এই কি করে, হায়ার করে। অর্থাৎ আপনারা জানেন প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু এই বিভিন্ন এই সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে। তাদের ওয়েবসাইটে যান, দেখবেন যে তাদের সোশ্যাল মিডিয়া সাইডের ওখানে আইকন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই কাজগুলো, কোম্পানির কাজগুলো কারা করে? যারা করে করে দেয়, ঘরে বসে কোম্পানির কাজ করে দেওয়া, এটাকে বলা হয় রিমোট জব। আর রিমোট জবের কারণটা কি? যখন একটা কোম্পানিতে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার রাখবে বা ডিজিটাল মার্কেটার রাখবে, তাহলে তাকে একটা অফিস দিতে হবে, অর্থাৎ একটা রুম দিতে হবে, চেয়ার টেবিল দিতে হবে, তারপরে নেট সংযোগ দিতে হবে, কম্পিউটার দিতে হবে, তাহলে একটা রুম দিতে হবে। সর্বোপরি দেখেন, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটারের জন্য অনেক টাকা ব্যয় করতে হয় কোম্পানির। সেই ক্ষেত্রে আহ, কি করছে কোম্পানিগুলো? কোনো মার্কেটার হায়ার করছে অনলাইন থেকে। যে দেখেন, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী 12,500 টাকা সর্বনিম্ন বেতন ফ্যাক্টরিগুলোতে। ঠিক একই কাজ আমেরিকাতে $12,500। $12,500 হলো তাদের নিম্ন, মানে সর্বনিম্ন রেট। তাহলে যদি আমেরিকার মতো দেশে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটার রাখতে যায়, তাকে $12,500, $12,500 দিতে হচ্ছে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 15 লাখ টাকা। ওই একই কাজ করে নেবে মাত্র 2,000 $2,500 মাধ্যমে। 4 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা কাজ করলে ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে, প্রতিদিন কাজ করা। তাহলে দেখেন, ওই কাজটা আপনি ঘরে বসে করে দিলেন। এটাকে বলা হয় রিমোট জব। এই রিমোট জব এখন অধিক জনপ্রিয়, এবং বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণ ছেলে মেয়েরা এই রিমোট জবে এখন করছে। আমরা এই লিঙ্কডিনে যে রিমোট জব পাওয়ার A to Z শেখাবো। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করতে হয় তা দেখানো হবে। এবং রিমোট জবের এটা যেহেতু জব, ইউ হ্যাভ টু মেক আ সিভি অ্যান্ড অ্যাপ্লাই। আপনাকে এই জবের জন্য আপনাকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই করতে হলে আপনার একটা সিভি তৈরি করতে হবে। তাহলে এই সিভিটা আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ রিমোট জবের A to Z আমরা শেখাবো। এরপরে আসুন, আপনি আপনাকে শেখাচ্ছি কি, মার্কেটার বানাচ্ছি কোন পদ্ধতিতে এবং কাজেরও কিভাবে কাজ নেবেন সেটাও আপনি শিখলেন। কিন্তু আপনি তো কাজ বাঙালির সাথে শুধু করছেন না, আপনাকে অ্যাক্রস দ্য বর্ডার, দেশের বাহিরে আপনার ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে। আপনাদের এর জন্য টুকটাক ইংরেজি দরকার হবে, যেটা আপনাকে কথা বলতেই হবে তা নয়। আপনি কমিউনিকেশন করতে গিয়ে, অর্থাৎ প্রফেশনাল কাজ করতে গিয়ে যতটুকু ইংরেজি প্রয়োজন, ততটুকু আপনাকে আমরা শেখাবো। সেটা কিভাবে? ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম এবং গত 20 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে শেখাবো বায়ার কমিউনিকেশন ইংলিশ। এটা আমি ক্লাসের শুরুতেই বলেছি যে সৌদি আরবে বা চীনে গেলে আমরা ইয়া যাই না, ইয়া শিখা যায় না, কিন্তু ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখা যায় না, কাজ করতে করতে শিখে যায়। ঠিক তেমনি আমরা এখানে সেই কাজ করতে করতে আপনাদেরকে শেখাবো। এরপরে কথা হলো অপরচুনিটি টু প্র্যাকটিস, জব অপরচুনিটি অন কমিশন বেসিস, এগুলো আমরা করব। ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট ইন দ্য লোকাল মার্কেট, ওয়ার্কিং উইথ অ্যাডস ক্যাম্পেইন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে আমরা বিজনেস শেখাবো। এই অনলাইনে যে বহুমুখী ইনকাম করা যায়, আপনাকে শুধু আমরা কোর্স করিয়ে কোর্স করিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়। আপনি ইনকাম না করা পর্যন্ত আপনাকে আমরা সাপোর্ট করব, এবং তদুপরি আপনাদেরকে এই শেখাবো। আপনি যেহেতু অন্যের কাজ করবেন, অন্যের কাজ করে দিয়ে আপনি ইনকাম করবেন, পাশাপাশি যাতে আপনি নিজেই বিজনেস করতে পারেন অনলাইনে, সেই বিজনেস আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আর আপনাদের ধৈর্য ধরে এই ক্লাসটা দেখার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি সর্বোপরি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি যাই বললাম,
এটা প্রমাণ করার জন্য আপনি আগামী 6টা ক্লাস ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি তো আপনাদের সবাইকে, এখানে উপস্থিত সবাইকে আহ অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের প্রতি যে আপনারা অনেকক্ষণ ধরে আমার কথা শুনছেন, এই গুনাহগারের কথা শুনেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া জ্ঞাপন করছি।